আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াট ইস কিওয়ার্ড। তো আমি গত ভিডিওতে দেখেছিলাম যে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি এবং টেকনিক্যাল এসইও কি। তো আপনারা যারা গত ভিডিওতে দেখেন নাই তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো আজকে ৩ নম্বর পার্ট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পুরো এসইও যে কমপ্লিট একটা এসইও কোর্স আমি আপনাদেরকে ফ্রিতে দিব। তো আমি পার্ট বাই পার্ট আমি আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আপনারা অবশ্যই ভিডিওগুলা বড় হবে না, ভিডিওগুলো আমি শর্টলি করব যেন আপনাদের জন্য সুবিধা হয়। তো আমরা বেশি কথা না বলে আমরা মূল টপিকে চলে আসি। তো হোয়াট ইজ কিওয়ার্ড, মানে কিওয়ার্ড কি? তো এটা আমি আপনাদেরকে মুখে না বলে আমি ফিজিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনার আমার দৈনন্দিন জীবনে মানে যেটা প্রয়োজন হয় আমরা কিন্তু সেটা, যেমন আমার একটা যদি মোবাইল ফোন প্রয়োজন হয় আমি অবশ্যই কোন মোবাইল ফোনটি ভালো, মানে কোনটি বেস্ট, তো আমি মানে ভালো মানের মানে ভালো কোয়ালিটি কোন মোবাইলের ভিতরে আছে, তো আমরা কিন্তু ওইটা দেখে আমরা একটা মোবাইল চুজ করি। তো আপনি এখন মনে করেন যে আপনার এখন একটা মোবাইল ফোন প্রয়োজন, আপনি এখন মোবাইল ফোন নেবেন। তো অবশ্যই আপনি একটা মোবাইল ফোন নেওয়ার আগে আপনি কিন্তু একটা মোবাইল ফোন সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য আপনি কিন্তু গুগলে সার্চ করবেন। ওই সার্চ করার যে কিওয়ার্ডটা, মানে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটার নামই হলো কিওয়ার্ড। তো ধরেন আমার একটা টি-শার্ট প্রয়োজন। তো আমার যদি এখন একটা টি-শার্ট প্রয়োজন হয় যে তো আমি তো দেখবো যে আমার ভালো মানের মানে বাজারে ভালো মানের টি-শার্ট কোনটা। তো মনে করেন আমার একটা টি-শার্ট প্রয়োজন, এখন আমি গুগলে সার্চ করব যে ভালো মানের টি-শার্ট কোনটা, তাহলে আমাকে গুগলে দেখাবে যে এটা ভালো মানের টি-শার্ট। তো আমি যদি এখন গুগলে যাই, তো গুগলে যাওয়ার পর আমি এখানে বেস্ট টি-শার্ট, আমি এখানে বেস্ট টি-শার্ট বা আপনার টি-শার্ট লিখে সার্চ করলাম। তো দেখেন আমি টি-শার্ট লিখে সার্চ করছি। তো আমি টি-শার্ট ইন ইউএসএ, আমি ইউএসএ সার্চ করলাম। তো দেখেন, তো টি-শার্ট ইন ইউএসএ আমি এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে আমার এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে। দেখেন এই যে গুগল কিন্তু তার ফেজে, মানে তার ফার্স্ট ফেজে তাদেরকেই দেখায় যাদের ওয়েবসাইটে ইনফরমেশন আছে, মানে প্রচুর ইনফরমেশন আছে। তো যার ওয়েবসাইটে মানে যার অনলাইন শপে ইনফরমেশন বেশি তাকেই গুগল ফার্স্ট ফেজে দেখায়। ঠিক আছে? তো দেখেন আমি টি-শার্ট ইন ইউএসএ, তো এটা লেখার পরে গুগল তো চাইলে আমাকে এখানে প্যান্ট দেখাইতে পারতো। তো আমি কিন্তু একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমাকে কিন্তু টি-শার্ট দেখাচ্ছে। তো আমি যদি এখানে টি-শার্ট লিখে আমি যদি প্যান্টের আশা করি যে আমাকে গুগল প্যান্ট দেখাবে, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে? তো তেমনি ভাবে আমাদের এখানে যে যেমন আমি টি-শার্ট লিখে সার্চ করলাম, দেখেন আমি টি-শার্ট লিখে সার্চ করলাম। তো টি-শার্ট লিখে সার্চ করার পরে আমাকে কিন্তু গুগল দেখেন এই যে একটা ওয়েবসাইট দেখাইছে, পরে 2 নম্বর আরেকটা দেখাইছে, 3 নম্বর আরেকটা দেখাইছে। এই যে দেখেন এদের কিন্তু এই যে এদের এই পাশে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু স্পন্সর মানে হলো এগুলা গুগলকে টাকা দিয়ে তারা সামনে আসছে, তারা গুগলকে পে করে। তো যতদিন ওদের কাছে টাকা আছে ওরা সামনে থাকবে, মানে যতদিন ওরা গুগলকে পে করবে ততদিন পর্যন্ত তারা আপনার গুগলের ফার্স্ট পেজে থাকবে। তো তারা গুগলকে টাকা দেয়, যার কারণে গুগল তাদেরকে ফার্স্ট পেজে রাখছে। তো আমরা যেগুলো অর্গানিক সার্চ, এই যে দেখেন আমি টি-শার্ট লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে দেখেন এখানে মেন্স টি-শার্ট। তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি। যে স্পন্সর যেগুলো এগুলা কিন্তু এসইও করা হয় নাই, এগুলা এগুলা জাস্ট টাকা দিয়ে ওরা সামনে আছে। তো এগুলা এই যে দেখেন এই যে আরেকটা, আমরা এগুলা ওপেন করলাম। এই যে দেখেন আমি এই যে ওয়েবসাইটটা পাইছি, এই যে তাদের ওয়েবসাইটটা পাওয়ার কারণ হলো আমি তাদের রিলেভেন্ট মানে তাদের প্রোডাক্টের সাথে যায় এমন কিওয়ার্ড লিখে আমি গুগলে সার্চ করার কারণে গুগল তাদের অনলাইন শপটা আমার সামনে নিয়ে আসছে। তো এটাই হলো মানে কিওয়ার্ডের পাওয়ার। আপনি যে দেখেন আমি যে এই যে তাদের যে একটা টি-শার্ট মানে তাদের যে একটা অনলাইন শপ আছে, আমি কি তাদেরকে চিনতাম? অবশ্যই না। তাদেরকে চেনার কারণ হলো আমি গুগলে টি-শার্ট মানে টি-শার্ট ইন ইউএসএ লিখে সার্চ করার কারণে গুগল আমার সামনে তাদের ওয়েবসাইটটা নিয়ে আসছে। তো গুগল চাইলে আমার সামনে অন্য কোনো প্রোডাক্টের ওয়েবসাইট নিয়ে আসতে পারতো। তো গুগল কিন্তু সেটা করে নাই। কারণ হলো আমি নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি গুগলে।
আমি গুগলকে জিজ্ঞাসা করছি, তো গুগলের কাছে যেহেতু এটা ভালো মনে হয়েছে যে ওদের ওয়েবসাইটে ভালো ইনফরমেশন আছে, যার কারণে গুগল একে আমার সামনে নিয়ে আসছে, মানে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসছে। তো এটাই হলো কিওয়ার্ডের পাওয়ার। তো আশা করি আপনারা মানে বুঝতে পারছেন যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো এরকমই। তো আপনি যদি একটা প্রোডাক্টের জন্য এসইও করবেন, তো আপনি অবশ্যই আপনাকে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যদি ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, একটা কিওয়ার্ড তখনই আপনি নেবেন। এখন দেখেন, আপনি আপনার ওয়েবসাইট হলো আপনার টি শার্ট নিয়ে, এখন যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন যে আপনার প্যান্ট নিয়ে, যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্টের সাথে যায় মানে রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এই মানে যেমন আপনার টি শার্ট এটার কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি এবং কেডি অনেক বেশি, তো যার কারণে আপনি এই কিওয়ার্ডটা নিতে পারবেন না। তো আপনি এই কিওয়ার্ড নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ডের সাথে রিলিভেন্ট কিওয়ার্ড কোনগুলো, যেগুলো সার্চ ভলিউম বেশি এবং আপনার ডিফিকাল্টি কম। হ্যাঁ, যেগুলার আপনার ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম বেশি। তো আপনি ওই কিওয়ার্ডটা রিসার্চ করে বাইর করার পর আপনি ওইটা নিয়ে এসইও করবেন, তাহলে আপনার ওয়েবসাইট আপনার গুগল ফার্স্ট পেজে চলে আসবে। তো কিওয়ার্ড রিসার্চ করা মানে কিওয়ার্ড জিনিসটা একটা এসইও এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন, আপনি ভালোভাবে কোনো ওয়েবসাইট আপনি এসইও করতে পারবেন না, কারণ আপনি জানেন না যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, আমি আজও এটা দিয়ে গুগলে র্যাঙ্ক করাতে পারবো কিনা। বুঝতে পারছেন? তো অবশ্যই কিওয়ার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পিছনে কিওয়ার্ডের ভূমিকা অনেক বেশি। আপনি যদি এটার কি বলে কিওয়ার্ড রিসার্চ না করে আপনি যদি মনে করেন এসইও করেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনি আপনার ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি জানেন না যে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত এবং এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার হয়েছেন যে মানে কিওয়ার্ড জিনিসটা একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ড কি। অবশ্যই আপনি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো যারা আপনি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনি কমেন্ট করবেন ভিডিওর নিচে, তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যান। তো নেক্সট ভিডিও কোন একটা টপিক নিয়ে আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে এখন থেকে আপনার এসইও রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের জন্য উপকারে আসে। তো আমি ফ্রিল্যান্সিং রিলেটেড এবং এসইও এসইও নিয়ে আমি ভিডিও দিব, যেন আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারেন এবং আপনাদের উপকারে আসে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।